পেরেক ঢুকেছে, লিক হয়ে গেছে টায়ারটা। বেরিয়ে যাচ্ছে সব, এদের নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে সব। দারুণ ব্যাপার, কিন্তু ঠান্ডা জল, অন্ধকার রাত, তার সাথে এরকম ডিনার। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ সকাল সকালে আমি তোমাদের সামনে থালা নিয়ে হাজির। এখন এখানে ব্রেকফাস্ট হয়েছে আমার ম্যাগি আর ডিম সেদ্ধ। তো কালকে আমরা তেজপুরে এসেছিলাম, আর আজকে আমরা তেজপুর থেকে বেরিয়ে যাব। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানস অভয়ারণ্যতে। আজকে ওখানে গিয়ে ওখানে স্টে করব, তারপরে কালকে দেখা যাবে কালকের কি প্রোগ্রাম, কালকে কি করি। আর তাহলে আজকের জার্নিতে তোমরা সবাই থাকবে আমাদের সাথে। একটু পরেই আমরা বেরিয়ে যাব, বাইকে লাগেজ সেট আপ করতে হবে। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করতে থাকবে। আর একটু পরেই তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। বাইকে লাগেজ সেট হয়ে গেছে, ইনিও রেডি, এক্ষুনি বেরিয়ে যাও। আমরা এখন তেজপুর থেকে বেরিয়ে মানসের দিকে জার্নি শুরু করে দিলাম। এখান থেকে মানসের দূরত্ব হচ্ছে 216 কিলোমিটার। এখন আমরা NH15 ধরে যাচ্ছি, এরপর SH10 ধরে এগিয়ে যাব। মানস কিন্তু একদম আসাম আর ভুটান বর্ডারের মধ্যে পড়ছে। এই রোডটা সিঙ্গেল লেন হলেও বেশ সুন্দর। সকালের ওয়েদারটাও আজকে খুব ভালোই রয়েছে। চড়া রোদ যেহেতু এখনো ওঠেনি, তাই রাইডটাও আমাদের যথেষ্ট আরামদায়ক হচ্ছে। তেজপুর থেকে মানস যেতে আমরা ন্যাশনাল হাইওয়ে আর স্টেট হাইওয়ে দুটোই ধরবো। ন্যাশনাল 15 দিয়ে তো এখন যাচ্ছি, তারপরে উদালগুড়ি তামুলবাড়ির মধ্যে রাস্তা ধরে নেব। রাস্তা এখনো পর্যন্ত আমরা ভালোই পেয়েছি, তবে যেহেতু সিঙ্গেল লেন তাই একটু সাবধানে চলতে হচ্ছে, এই আর কি। আর এখানে কিন্তু প্রচুর তরমুজ বিক্রি হচ্ছে, কিন্তু এত বড় তরমুজ তো আর কিনে বাইকে নিয়ে যাওয়া যাবে না, তাই তরমুজটা খাওয়া আর হচ্ছে না। এই একটা পেরেক ঢুকেছে, লিক হয়ে গেছে টায়ারটা। এইখানে হ্যাঁ লাগাতে পারবে, এটা দিয়ে এবার ঘুরিয়ে দেবে সাইড করে। দাঁড়াও যাচ্ছে বেরিয়ে যাচ্ছে সব, এদের নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে সব। মাঝপথেই পেছনের টায়ারটা লিক করেছে, তো আপাতত এই মোটলের এটা দিয়ে লিকটা সারাই করা হয়েছে, কিন্তু লং রাইডে তো যাওয়া যাবে না। এখন একটা সার্ভিস সেন্টার খুঁজতে হবে যেখানে টায়ারটা সারাই করা যায় কিনা দেখতে হবে, তারপরে ডিসাইড করবো আমরা কতদূর যাবো আজকে। ইনি হলেন গণেশ শর্মা, এখানকার লোকাল ব্যক্তি। উনি আমাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসেন এবং এই মেকানিক্যাল শপে উনি নিয়ে আসেন। উনি সত্যি আমাদের ভীষণ হেল্প করেছেন। এই শপের ছেলেটা বাইকের চাকার লিক চেক করে তারপর সেটা রিপেয়ার করে দিল। আধ ঘন্টার মধ্যেই বাইকের রিপেয়ারের কাজ শেষ, বাইক একদম রেডি। টায়ারের লিক সারানো হয়ে গেছে, টায়ার লেগে গেছে, গাড়ি রেডি। লিক সারাই করার পর আমরা বেরিয়ে পড়লাম আবার মানসের উদ্দেশ্যে। এখানে লিক সারাই করতে 100 টাকা নিয়েছে। একদিকে ভালোই হয়েছে, শহরের মধ্যে লিক হওয়াতে আমাদের রিপেয়ারের জন্য শপ আমরা পেয়েছি। যদি রিমোট এরিয়াতে হতো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেত।
এছাড়া গণেশজিও আমাদের অনেক হেল্প করেছেন, আমাদের এই শপে নিয়ে এসেছেন, তারপরে ফোন করে শপের ছেলেটাকে তাড়াতাড়ি শপ খুলতে বলেছেন। তো এইগুলো উনি করেছেন, বেশ আমাদের মানে হেল্পই হয়েছে খুব। এই লোকাল মানুষদের হেল্প পাওয়াটা কিন্তু সত্যি সৌভাগ্যবান, এবং এখনও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষ কেন নেপালের ক্ষেত্রেও বলছি, যে কোনো ধরনের সমস্যা হলে লোকাল মানুষরা যে হেল্প করে, এবং সেই হেল্পগুলো আমরা বেশ মানে রীতিমতন আমাদের অনেকটা কাজ সহজ করে দেয়, সহজ করে দেয়। আজকে আবার চা, কাজু বরফি এটা খাইয়েছে, পয়সা দিতে চাইলাম নিল না, মানে ভাবার বাইরে। এর আগেও আমরা অনেক জায়গায় অনেক এই ধরনের মানুষগুলো আছে বলেই নিশ্চিন্তে আমরা এই লম্বা রাইডগুলো করতে পারি। আর এর জন্য এদেরকে একটা স্যালুট জানানো উচিত। হ্যাঁ, অবভিয়াসলি এই মানসিকতাতে স্যালুট জানানোই উচিত। রিভার দশারি, এই দিকের বেশিরভাগ রাস্তাই হচ্ছে সিঙ্গেল লেনের। নারকল সুপারি বাগান, নারকল আর সুপারি বাগান একসাথে, প্রচুর সুপারি বাগান এখানে। কি দারুণ লাগছে জায়গাটা, দুদিকে পুরো সবুজ আর মাঝখান দিয়ে আমরা রাইড করছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। তুমি কি হেঁটে হেঁটে পারাবে নাকি? হেঁটে জল দিয়ে পারাবে? চলে যাবো জল দিয়ে। যাও। অনেকটা জল গো। দেখি এটা যায় কোথা দিয়ে, লোকাল লোকেরা যেখান দিয়ে যাবে সেটা। অনেকটা জল রয়েছে, অনেকটা জল। ঠিক আছে, দেখছি ও ওইখান দিয়ে যাবে। এদিকে কিন্তু সাবধানে, ও রাত হয়ে যাচ্ছিল। এইদিকে রাস্তার কাজ হচ্ছে বলে ডাইভারশন করা হয়েছে, এই যে এইদিকে ব্রিজের কাজ হচ্ছে বলে এই রাস্তাটা এইভাবে ঘুরে তারপরে মেন রাস্তায় উঠেছে। নদীর পাড়ে রাস্তা ক্রস করে এসে এখানে রুটি আর আলু মটরের তরকারির সাথে আমরা আজকে ব্রেকফাস্ট করে নিলাম। মানসের রাস্তা এখান থেকে 3 ঘন্টা দেখাচ্ছে, 3 ঘন্টা 7 মিনিটের মতো। তবে রাস্তা সিঙ্গেল ওয়ে নয় বলে একটু সময় বেশিই লাগবে মনে হচ্ছে। আর যার রোদ পড়েছে, পৌঁছাতে অনেক টাইম লেগে যাবে, হেভি গরম। হ্যাঁ,
পুরো চড়া পড়ে গেছে এই নদীটার। আজ এখন তো ভরা গরম, চড়া পড়াটা স্বাভাবিক, বর্ষায় এগুলো লেপে উঠবে। জায়গাটা বেশ সুন্দর। আসামের এই অংশটা গাছপালায় ভরা, বেশ সুন্দর। এখানেও রাস্তায় কাজ হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে আপাতত, মোটামুটি চলাচলের জন্য আর কি। বুলডোজার দিয়ে রাস্তাটা সমান করে দেওয়া হচ্ছে। তো আমি এখন হেঁটেই চলে এলাম। আর সন্দীপও চলে এসেছে। এখানে অনেকেই এরকম ড্রেস পরে যাতায়াত করছে। আজকে মনে হয় এদের কোনো অনুষ্ঠান আছে। এখান থেকে রাস্তা গুয়াহাটির দিকে একটা যাচ্ছে, আর একটা রাস্তা মানসের দিকে যাচ্ছে। এই রাস্তার কন্ডিশনটা খুব একটা ভালো না, প্রচুর পটহোল রে ভরা। রাস্তার দুটো সাইড ভাঙা, রাস্তায় গরু আছে, খুব সাবধানে চালাতে হচ্ছে এই রাস্তাটা, কিন্তু দেখতে ভালোই লাগছে। তবে রোদ ভালোই আছে। এখন অবশ্য বেলা 12:30 পৌনে 1 বাজে, তার ফলে রোদ তো পুরো মাথার ওপরে। তো আমাদের গ্রামের ভেতর দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, পুরো পাড়ায় 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 দিয়ে, এ কি অদ্ভুতভাবে নিয়ে যাচ্ছে। এরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে পুরো। বড় জায়গায় এতক্ষণে বড় রাস্তায় একটা বড় রাস্তা পেলাম, সারাদিনে ডবল লেন। সকাল থেকে 6-7 ঘন্টা চালিয়ে নিলাম, 6 ঘন্টার উপরে চালিয়ে নিলাম, এই বড় রাস্তা পেলাম ডবল লেন, ভাবার বাইরে। এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছি, কারণ তখন যেহেতু রুটি খেয়েছিলাম পেটটা ভরাই রয়েছে, কিন্তু বাইরে এত গরম, তাই একটু রেস্ট নেওয়ার জন্য মানে ঢুকলাম। তাই 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছি, আর তার সাথে হচ্ছে গিয়ে এই স্প্রাইট। একটু রেস্ট নিয়ে তারপরে আবার জার্নি শুরু করবো। আর বেশিক্ষণ নেই, 40 মিনিট মতো রয়েছে, আমরা মানুষে পৌঁছে যাবো। একটু রেস্ট নিয়ে আবার জার্নি শুরু আমাদের। আর 1 ঘন্টার মতন, 1 ঘন্টা 5-10 মিনিটের মতন জার্নি আছে, 60 কিলোমিটার প্রায়। রাস্তা ভালো মনে হচ্ছে, দেখা যাক। এরকম রাস্তা থাকলে তো অসুবিধা নেই, যেরকম রাস্তা দিয়ে এলাম ওরকম রাস্তা হলে মুশকিল। জঙ্গল আস্তে আস্তে শুরু হচ্ছে, বোঝা যাচ্ছে। গাছের ঘনত্ব বেড়ে গেছে অনেক। লাস্ট 1 ঘন্টার রাস্তা বেশ ভালো পেলাম, বিউটিও আছে, জঙ্গলও আছে, সুন্দর, বেশ ভালো রাস্তার কোয়ালিটি। যা এসছি তার তুলনায় অনেক অনেক। মানুষ আর মাত্র 57 কিলোমিটার বাকি।
কিন্তু একে তো ওয়েদার ভীষণই খারাপ, মানে খারাপ বলতে খুবই গরম, আর এখন প্রায় 1টা বাজে, তো বুঝতেই পারছেন কি অবস্থা এখন আমাদের। তার থেকেও বড় কথা, গুগল আমাদের যে রাস্তা দিয়ে এনেছে সেখানে মাঝে মাঝে রাস্তায় এমন কাজ হচ্ছে যে একবার তো আমি পুরো মনে হলো নদীর ভেতর দিয়ে তারপরে উঠে এলাম, 1 হাঁটু পুরো একদম নদীর মধ্যে চলে গেল। তারপরে আবার রাস্তায় কাজ হচ্ছে, নুড়ি পাথর, বড় বড় পাথর ফেলা, তার উপর দিয়ে এলাম। মানে এখানেই যে এইরকম রাস্তা পাবো সেটা কিন্তু কল্পনার বাইরে ছিল। যাই হোক, আমাদের প্র্যাকটিস হয়ে গেল, পরে তো এরকমভাবেই যেতে হবে। তো এখানে এই গাছের তলায় একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম, 2 মিনিট দাঁড়িয়ে তারপরে আবার আমরা চলতে শুরু করব। আমাদের হোটেল থেকে মাত্র 8 কিলোমিটার দূর পুলিশ চেকপোস্ট। শালবাড়ি পুলিশ চেকপোস্ট। সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দুধারে পুরো সবুজ চা বাগান, আর মাঝখান দিয়ে আমরা রাইড করছি, বেশ ভালো লাগছে। আলটিমেটলি আমরা পৌঁছে গেছি মানস নেচার হাটে। सामान उठाए हुए আস্তে এই হচ্ছে আজকের আমাদের রিসর্ট, আর উনি হচ্ছেন এই রিসর্টের ওনার। হ্যালো, তোমাদেরকে রুমটা দেখাচ্ছি পুরোটা, আর রুমের বাইরেটা দেখাচ্ছি। খুব সুন্দর রুমটা, তাই না? এই হচ্ছে টয়লেট, টয়লেটটাও যথেষ্ট ভালো। আমি চলে এসেছি চা বাগানের মধ্যে। আসলে এই দেখো, সন্দীপ এখন ড্রোন ওড়াচ্ছে। আসলে এসেই আর রেস্ট নিইনি সেইভাবে। রিসর্টে ঢুকেই জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই আমরা চলে এসেছি চা বাগানটাকে ঘুরে দেখার জন্য, কারণ এরপরে আলো কমে গেলে আর এখানে আসতে পারবো না। স্নানও করিনি, শুধু ড্রেসটা চেঞ্জ করেই চলে এসেছি। অসাধারণ জায়গাটা, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো চা বাগানে ঘেরা। আর ওদিকে সন্দীপ ড্রোন ওড়াচ্ছে। তোমরা চা বাগান আর এই ড্রোন শটের ভিউটা এনজয় করো, ততক্ষণ আমরা ফ্রেশ হয়ে নেব।
চারিদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার, আর তার মাঝে বসে আমরা ডিনার করছি। ডিনারে রয়েছে আজকে আলু ভাজা আর কষা কষা চিকেন আর ভাত। দারুণ ব্যাপার, কিন্তু ঠান্ডা জল, অন্ধকার রাত, তার সাথে এরকম ডিনার। তো ঝাল ঝাল চিকেন আর আলু ভাজি দিয়ে আমাদের আজকে ডিনারটা কমপ্লিট করলাম। তো আজকে এক্সপেন্সেসটা তোমাদেরকে বলে দিই। সকালবেলা 100 টাকার ডিশ সারানো হয়েছিল, তারপর আমরা ব্রেকফাস্ট কাম লাঞ্চ করেছিলাম 180 টাকার। তারপরে ওই স্ন্যাক্স খাওয়ার জন্য মানে স্প্রাইট আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম 180 টাকার। রুম রেন্ট নিয়েছিল হচ্ছে গিয়ে 1600 টাকা, আর ডিনার হচ্ছে 400 টাকা। তাহলে এই গেল আজকের টোটাল আমাদের এক্সপেন্সেস। তাহলে এখন গুড নাইট জানাচ্ছি, টাটা বাই বাই, আবার কাল সকালবেলা দেখা হবে। তবে তার আগে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করতে থাকবে।